বন্ধুরা, আমরা এবার কবিতার দ্বিতীয় স্তবকে আসি। দ্বিতীয় স্তবকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের বেলাটি? এখানে কবি নির্মলেন্দু গুণ সেদিনের কথা বলতে ৭ই মার্চের কথাকে বোঝাচ্ছেন। এবং আমরা আলোচনা করেছি যে এই ৭ই মার্চের ভাষণটি কোথায় দেওয়া হয়েছিল? সোহরাওয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দানে। সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক উত্তর পাশে এখন বর্তমানে শিশু পার্ক অবস্থিত, কিন্তু ১৯৭১ সালে এই শিশু পার্কটি কিন্তু ছিল না। সেখানে বৃক্ষে ফুলে শোভিত উদ্যান ছিল না, অর্থাৎ সেখানে সাজানো গোছানো এখন যেরকম বাগান বা বিভিন্ন খেলার জায়গা, বিভিন্ন রাইড রয়েছে, সেগুলো ছিল না। এবং বর্তমান এই যে বৃক্ষে বৃক্ষে শোভিত উদ্যান বা বিভিন্ন খেলার জায়গা রয়েছে, এগুলোকে কবি তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল বলে আখ্যায়িত করেছেন। পরবর্তীতে দেখতে পাচ্ছ তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। কবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি যেখানে দেওয়া হয়েছে সেটিকে ঢাকার হৃদয় বলেছেন। তিনি ঢাকার হৃদয় মাঠখানি বলে এই যে রেসকোর্স ময়দান যেখানে বঙ্গবন্ধু ভাষণটি দিয়েছিলেন সেই জায়গাকে আখ্যায়িত করেছেন। এখন এই যে স্তবকটি, এই স্তবকটির একটি মূল ভাব রয়েছে। যে কোনো স্তবকেরই একটা মূল ভাব থাকে বা সেখানে একটা মেসেজ দেওয়া ট্রাই করা হয়। তো এই যে স্তবকটি রয়েছে, এখানে যে মেসেজটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কবি নির্মলেন্দু গুণ এখানে সবার জন্য একটি গল্প বলবেন, যেই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারবো ১৯৭১ সালের সেই ৭ই মার্চে আসলে শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন এবং তৎকালীন ৭১-এর অবস্থা বা তৎকালীন পাকিস্তানের অবস্থা কেমন ছিল।